হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ফুলগুলো দেখছো, এগুলো আমাদের হোস্টেলের। বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেল ঝিরি 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 বৃষ্টি। রাস্তা দেখে সেটা বুঝতেই পারছো। ছাতা খুলে হাঁটতে শুরু করলাম, আর এদিকে দেখো, আমার ছাতা ফোটাতে গিয়ে হাতটাই ফুটে গেছে। হাত ফুটো করেও আমি কিন্তু থেমে থাকি। তারপর ছাতা নিয়ে নকশা তো আমাদের করতেই হবে। ছাতা নিয়ে নকশা করতে করতে চলে গেলাম। একে এদের দেখো, মনে হচ্ছে দুদিন স্নান না করতে পেরে আজকে মনের সুখে ভিজছে। রাস্তা পার হতে গিয়ে যেন মনে হয় যত গাড়ি আছে আমার রাস্তা পার হওয়ার সময় আমার সামনে দিয়ে চলে আসে। তারপর রুটি কিনে চলে গেলাম একটু মন্দির থেকে ঠাকুর দর্শন করে আবার চলে গেলাম কোথাও একটা। কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। আমার ফ্রেন্ড আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি ওকে বারবার জিজ্ঞেস করছি, কোথায় যাবি সেটা তো বল। ও অনেকক্ষণ রাস্তা যাওয়ার পর বলছে, ও এই যে আগের দিন যে লিপ লাইনার ওর পছন্দই হলো না, আজ সে আবার সেই লিপ লাইনার কিনতে যাচ্ছে। বললো এইদিকে একটা দোকান আছে, চল এই দোকানটাতেই যাবো। তারপর এই দোকানে গিয়েও প্রচুর লিপ লাইনার দেখলো। তারপর ওকে বললাম, তুই লিপ লাইনারের শেড খোঁজ, আমি বাকি কালেকশনগুলো দেখি। দেখো এখানে কত কালেকশন রয়েছে, ইচ্ছে তো করছিল সব নিয়ে নিই। তারপর এখানেও ওর লিপ লাইনারের শেড পছন্দ না হয় আমি একটু ক্লিপ দেখতে লাগলাম। থেকে আমি এই দুটো ক্লিপ পছন্দ করলাম, কিন্তু আমার ফ্রেন্ডের অমত থাকায় আমি ক্লিপগুলোর একটাও নিইনি। তারপর আর কি, বেরিয়ে পড়লাম আবার নতুন একটা দোকানের সন্ধানে। যারা বহরমপুরে থাকো তারা এই পুতুলগুলো দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আমার তো এই পুতুলগুলোর জন্য বিশেষ করে এই রাস্তাটা ভীষণ পছন্দ হয়। আমার মনে হয় আমি এই রাস্তা দিয়ে যত যাব তত আমি এই পুতুলগুলোকে দেখতে পারবো। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই রাস্তাটা চিনতে পেরেছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তারপর ভালো লাগা নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই দোকানের সন্ধানে যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম। এই দোকানে গিয়েও সেম একই অবস্থা। এনারাও প্রচুর শেড দেখালো, কিন্তু ও যে শেডটা ফাইনালি খুঁজছিল এখানে গিয়ে আমরা জানতে পারি যে সেই শেডটা এখন কোনো দোকানেই অ্যাভেলেবেল নেই। আর তখন আমাকে আমার ফ্রেন্ড বলছে যে ও নাকি অনলাইনেও খুঁজেছিল, ও সেখানেও পায়নি। তাহলে ভাবো শেডটা কি এমন শেড। জানার পর আমি ওকে বললাম, তুই অন্য কোনো শেড দেখে নে। ওখানে শেড চুজ করতে লাগলো যে কোনটা ওর ভালো লাগছে। তারপর ওর দিকে শেড দেখছিল আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। তারপর দেখো, ও এতগুলো শেড দেখার পর এই একটা শেড ওর পছন্দ হলো। যাক, তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে ও আমাকেও লিপস্টিকের কালেকশন দেখাচ্ছিল। ঘরে গিয়ে ও আগে লিপ লাইনারের সাথে লিপস্টিকেরগুলো সব শেডগুলো দিয়ে দিয়েও চেক করবে কোনটার সাথে লিপ লাইনারটা ভালোভাবে যাচ্ছে। তারপরে সাই বাবা ধাম দর্শন করে আবারও চললাম হোস্টেলের দিকে যাওয়ার সময় হঠাৎ মনে হলো যে কিছু একটা খেতে হবে। তারপর হঠাৎই আমরা ঠিক করি যে চল আজ ফুচকা খাই। অনেকদিন পর ইচ্ছে হলো একটু ফুচকা খাবো। যেই বলা সেই কাজ, চলে আসলাম ফুচকা কাকুর কাছে ফুচকা খেতে। ফুচকা খেয়ে চললাম হোস্টেলে। পর নিজেদের ছায়া দেখতে দেখতে সন্ধে স্কোয়ারকে বাই বাই বলে চললাম হোস্টেল। আমার কিন্তু সন্ধে স্কোয়ার দেখতে বেশ লাগে। আমার মতো কারবার সন্ধে স্কোয়ার দেখতে ভালো লাগে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যাট লাস্ট ফাইনালি হোস্টেল পৌঁছে গেলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের মতো আসি, আমাদের সাথে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে।